বন্ধুগণ, আমার দিলের কান্না লাগা শোনো। সন্তান মৃত্যু শয্যায় পড়ে যায়, মারে ডাকতে বলে মা, জনম দুঃখিনী মা, মারে আমি পাষাণ্ড মদখোর, আমি বড় দুনিয়ার মধ্যে হারামখোর, আমি মাতাল, আমি যদি মারা যাই রে মা, আমারে কোনো গোরস্থানে কোনো মাটি দিও না, কারণ আমার কারণে ওই গোরস্থানে যারা শুয়ে আছে তারা কষ্ট পাবে। মা গো, আমি মারা গেলে আমার পায়ের মধ্যে তোমার আসলটা বাঁধবা গো, বান্ধিয়া গো মা, রাস্তার মধ্যে ফেলে দিবা, কুকুর শিয়ালে আমারে খেয়ে ফেলবে, আমার লাশটা তুমি কোনো গোরস্থানে দিবা না। মা গো, যেহেতু আমি ঈমান আনতে পারি নাই, ওই মরণের পরে জাহান্নামী হয়ে যাব, তোমার হাসান বস্তি আমারে কালেমা পড়ালো না, কারণ আমি মাতাল বিলে আমারে এসে হুজুর জায়গা দিল না রে মা। ও মা, তোমার কাছে শেষ ভিক্ষা চাই, তুমি যাও, দেখো আল্লাহর ওলি হাসান বস্তি যদি এসে আমার একটু তওবা করায়া দিত, আমার আল্লাহ যদি মাফ করে দিত, তাহলে আমি মরিয়াও শান্তি পাইতাম। ছেলে বলতেছে, মা আমি তো মাতাল, আমি তো মদখোর, আমি মারা গেলে আমার লাশটা যেন কোনো গোরস্থানে না দেওয়া হয়, কারণ আমার পাশে আরো অনেক কবর থাকবে, তাদের কষ্ট হবে, আমার কবরে শাস্তি হবে। মা গো, আমার লাশটা তোমার শাড়ির আসলে বেঁধে টেনে 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 দূরে ফেলে দিও, কুকুর শিয়ালে খেয়ে ফেলবে। মায়ের কলিজার মধ্যে এমন আঘাত লাগছে রে, জনম দুঃখিনী মা চোখের পানি ফেলে ডাকতে বলে, রব্বে কারীম, আমি দুঃখিনী মা হাত উঠা দিলাম রে, তুমি আমার মাতাল ছেলের ঈমান আনান করে দাও, আমি মা তোমার দরবারে আসল পাতলাম রে আল্লাহ, আমার সন্তানের ভুল ত্রুটি মাফ করে দাও, আমার সন্তানকে তুমি নাজাত দিয়ে দিও। চোখের পানি ছিল আল্লাহ, আল্লাহ কবুল করে ফেলেছে, সুবহানাল্লাহ বলেন না? আরে মা বাপ যে কত বড় নিয়ামত, কপাল পুরারা, কাবা শরীফের ইমাম হইবি, আর আপনাদের বড় মসজিদের ইমাম সাহেব মা বাবারে মনে পিটায় যদি জান্নাত পাইতে পারে, তাহলে আজকে অধিকাংশ সন্তানের হাতে, নির্যাতিত সন্তানের হাতে মা বাবা, জোরে বলেন ঠিক কিনা? অধিকাংশ, পল্লীতে নয়, অল বাংলাদেশে দেখছেন না, মা বাবা ওই মাদকের টাকা দিতে পারতেছে না, মাকে ধরে ফিটাইতেছে, মাকে ঘর থেকে বাইর করে দিচ্ছে। আপনার যে মাকে মেরে 5 টুকরা করে ফ্রিজের ভিতরে আটকায় রাখছে, মাকে মেরে অনেক মা ভিক্ষা করে, মা বাবা ভিক্ষা, বুড়া বয়সে আব্বা মা কষ্ট করতেছে শুধু সন্তানের অত্যাচারে। এ সন্তানের জানোয়ার, এরা মানুষ নয়, মানুষ রূপী জানোয়ার, জন্য বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, এবার আল্লাহর ওলির কদমের মধ্যে, হাসান বসরির কদমের মধ্যে চলে গেলেন। আমার বাবারা আমার চলে গেলেন, মা যখন গেলেন, এমন সময় হাসান বসরি বলেন, বুড়িমা তোমাকে বলছি আমার কদমে তোমার ওই মন্দ সন্তানকে নিয়ে আসবা না, তোমাকে না বলছি তোমার ওই মাতাল ছেলের জন্য সুপারিশের জন্য আসবা না। হুজুর আমি দুঃখিনী মা, আমার সন্তান জাহান্নামে যাবে, আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, আমি সহ্য করব কেমন করে, আপনি দয়া করে আমার বাড়িতে চলেন, আমার সন্তানকে একটু তওবা পড়াইয়া দিবেন, মৃত্যু যন্ত্রণা হয়, বড় কষ্ট হয়, আহারে মৃত্যু, কত কষ্ট মৃত্যু হয়। আজরাইল আলাইহিস সালাম যখন হাক ছাড়ে রে, ইমানদারের জান বাইর করার জন্য জমিনের মধ্যে আজরাইল আসে, বেঈমানদের মুনাফিকদের জাহান্নামের যার জাহান্নামী যারা, এদের জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে নামেন না। আসমানে তার মাথা মোবারক, জমিনে তার পা, এত বড় দানব, তামাম পৃথিবীর পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ে পড়বে না জমিনের মধ্যে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটা বিড়াল দেখলে অন্ধকারে ভয় পায়,
পাও, একটা কুকুর দেখলে ভয় পাও, রাতের অন্ধকারে লাইট নিয়ে চলো, যদি একটু মুসলমান বাগানের মধ্যে যদি খসমস করে ওঠে ভয় পাও, ঘরের মধ্যে ভয় পাও, রাতের মধ্যে ভয় পাও। আর আজরাইলকে দেখে আজরাইল যখন ও মুসলমান ওই আসমান থেকে এমন করে হাত মারবে, ওই মানুষগুলোর কলিজাটা বাইর হয়ে যাবে, পায়খানা করে দিবে, কাঁধে রক্ত বাইর হয়ে যাবে, মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যাবে। ওই ব্যক্তির দুনিয়ার বুকে বুকটা মুসলমান এই কলিজার মধ্যে হাত দিয়া তার রুহটা টানতে নিয়ে যাবে। এত কঠিন মৃত্যু দিবে আল্লাহ, ওই মৃত্যুটা আমাদের সহজ করে দিও। জোরে বলো আল্লাহু আকবার। বন্ধুরে আমার, হাসান বসরি আসলেন না, কয় তোমার মাতাল ছেলের জন্য আমি যাব না, আমার দরজা বন্ধ, বাবা তুমি যাও যাও যাও। ওরে দুঃখিনী মা কষ্ট করে বাড়ি আসলেন, বাড়ি এসে যখন দেখি ডাকেন মা গো, ও মা জীবনে কত ভুল করেছিলাম রে মা, তোমার হুকুম মানি নাই, আমি মাতলামি করেছি রে মা। ও মা তোমার দুটি চরণ দাও, আমি চরণটা ধরবো। মায়ের পা দুইখানা দইরা মাতাল ছেলে কান্দের, কয় মারে আমি জাহান্নামে গেলেও দুঃখ নাই, তুমি আমারে মাফ করছো নাকি বলো মা, তুমি আমারে ক্ষমা করছো কি না? মা কান্দের, কয় বাবা রে তুই যতই মাতাল হোস না কেন, আমি দুঃখিনী মা, এই দুনিয়ার মধ্যে তোর জন্য আমার হৃদয় খরণ হয়েছে, রক্ত খরণ হয়েছে, তোর 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, তোর জন্য কত চোখের পানি ফেলেছি রে বাজান। ও বাবা জীবনে যত ভুল করেছি আমি সব ক্ষমা করে দিছি। সন্তান কালেমা জবান দিয়া বাইর হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মৌলবী ফেরত দিছে, কিন্তু মা তো ফিরাইনি, বাবা তো ফিরাইনি। আপনি হাজারো অন্যায় করছেন, বাড়ি আয়া খালি মা বলে ডাক দিবেন, মা। আব্বার সামনে আব্বা রাগ করছে, প্রচুর রাগ, আপনাকে মারবে দেখলে, আব্বুকে ডাক দিবেন, আব্বু সব মাফ, ডাক দিবে তুই অন্যায় কর, আব্বা রগ ভুল করিস না। মা দুঃখিনী, মা বলে ডাক দিলে দুনিয়া সবাই ভুল বুঝতে, জনম দুঃখিনী মা তো ফেলতে পারে না সন্তানকে। মারা গেছে সন্তানকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে মা। হাসান বসরি জোহরের নামাজ পড়িয়া উনি যাই নামাজের পর হাতটা দিয়া শুইছে, এলহামের মাধ্যমে রব্বি করিম ডাক দে বলে, হাসান দেরি করছো কেন, যাও তুমি দুঃখিনী মায়ের সন্তানকে তুমি নিজে দাফন করবা, কাফন করবা, জানাজা পড়াবা, জানাজা পড়াবা, তুমি যাও। উনি স্বপ্নের মধ্যে বলতেছে, হে রব্বে কারীম উনি তো বেঈমান, মাতাল, কাসান। ওর মা যখন হস্ত তুলেছে আমার দরবারে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, মায়ের চোখের পানি, আমি মাতালের ফরিয়াদ কবুল করে নিছি। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হাসান দেরি করো না, তাড়াতাড়ি যাও। ওই দুঃখিনী মা যখন সন্তানের জন্য উকলাতি করেছে, আমার দরবারে হাত উঠে দিছে, জনম দুঃখিনী মা আমি রব্বে কারীম সঙ্গে সঙ্গে কবুল করে ফেলেছি। দুনিয়ায় হাজার অন্যায় করেছে, জিনা ব্যভিচার জুলুম করেছে, কিন্তু মা যখন সন্তানের পক্ষে রায় দিছে, ডাকছে আল্লাহ আমার কলিজার টুকরে মাফ করে দাও, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। ওই মায়ের চোখের পানি আমি রব্বে কারীম সহ্য করতে না পারিয়া মাফ করে দিছি, তুমি যাও যাও যাও। হাসান বসরি দরজায় এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম মা। হাসান বসরি যখন সালাম দিছে, ওই বুড়ি মহিলা কান্দার বলে, হুজুর আপনি এখন আসছেন, আমার কলিজার টুকরা মারা গেছে, আমার ছেলে মরে যাওয়ার আগে বলছে মা আমি যেদিন মারা যাব মা দুনিয়ায় কোনো গোরস্থানে আমার দাফন দিও না, দুনিয়ার কোনো গোরস্থানে যদি দাফন দাও গো মা আমার পাশে যারা থাকবে তারা কষ্ট পাবে, আমি জাহান্নামী ফেরেশতারা এসে আমার উপরে আঘাত করবে, আমারে প্রশ্ন করবে, জবাব দিতে পারবো না, আমারে মারবে, আর আমার জন্য ওদের ভাইদের ঘুম ভেঙে যাবে, কষ্ট হবে, জান্নাতি মানুষের কষ্ট হবে। মা গো
আমারে তুমি পায়ের মধ্যে রশি বেঁধে, পায়ের মধ্যে মোমা বেঁধে তুমি টানতে টানতে বাইরে ফেলে দেওয়া যেন কুকুর সে লাশটা খেয়ে ফেলে। হাসান বসি চোখের পানি ছেড়ে কান্দের, কয় মা গো, তোমার সন্তানের জীবন বড় ধন্য, তুমি দুনিয়ার মধ্যে জিন্দা আছো গো মা। হাসান বসি ডাকতে বলে, মা তোমার মাতার ছেলের ভাগ্য ভালো রে, তুমি এখনো জিন্দা। তোমার সন্তান এই পৃথিবীর মধ্যে এত অপরাধ ক্ষমা পেয়ে গেছে। আজকে আমাদের যাদের মারে গোরস্থানে শুয়াইলাম, বাবারে গোরস্থানে শুয়াইলাম, কার কাছে ক্ষমা চাইব রে? কে আমাদের জন্য উৎলাতি করবে? কে আমাদের জন্য চোখের পানি ফেলবে? আজকে ধরে আমার নিয়ামত হারায় ফেলেছি, আমরা বড় একাকার হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? হাসান বসরি ডাক দেখে, মা তুমি চোখের পানি মুছে ফেলো, তুমি ছেলে ধন্য, তোমার ছেলে ধন্য, ওর জানাজা আমি পড়াবো। হুজুর আপনি জানাজা? মা গো, ও মৃত্যুর আগে কালেমা পড়েছিল, মৃত্যুর আগে এতভাবে চোখের পানি ফেলছে, তোমার পা ধরে চরণ ধরে রব্বে করিমের কাছে কাঁদছে, আমার রব্বে করিম ক্ষমা করে দিছে। তুমি যখন তোমার সন্তানের জন্য উকলাতি করেছো, আর রব্বে করিমের দরবারে যখন তোমার কদম ধরে সন্তান কেঁদেছে, আমার রব্বে করিম ওই মায়ার জলে পড়ে তাকে মাফ করে দিচ্ছে। আরো যারা বলেন মায়ের কান্না সহ্য করতে পারে। এর মা বাবার কথা মতো যে জন চলে না, ভালো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তার পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া। আরো জোরে বলেন, মা বাবার কথা মতো যে জন চলে না, বাবার আল্লাহ নবীর দয়া তার পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া, মা বাবা অতি আপন। আরে গজলটা গায়া গেছে, লোকটা মারা গেছে, মনে হঠাৎ করে তোফাজ্জল হোসেন যুক্তিবাদী গজলটা গাইছে। আগের যুগের মানুষ ওয়াজ করছে, মানুষ হিদায়াত হয়েছে, বেনামাজি নামাজি হয়েছে, ঘুষখোর সুদখোর ইমানদার হয়েছে, মা বাবার নাফরমানি সন্তান বাধ্যগত হয়েছে। আর এখন এত ওয়াজ হচ্ছে, মানুষের ইমান তাজা হচ্ছে না। কারণ একটাই হলো, আমরা নিজেরাই বিপদের মধ্যে আছি। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ তো কম হচ্ছে না দেশে, ওয়াজ প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু নামাজি বাড়তেছে না, ইমানদার বাড়তেছে না, সুদ ঘুষ বাড়ছে না কমছে? জিনা ব্যভিচার বাড়ছে না কমছে? এই জোরে বলেন, বাড়ছে না কমছে? অন্যায় অপরাধ বাড়ছে না কমছে? দারুণ বদলে গেছে আর অন্যায় এখন একদম চিরতরে শেষ করে দিচ্ছে। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তার পাবি না। বাইরে আল্লাহ নবীর। মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো বাবার মনে কষ্ট দিলে আল্লাহ নবীর দয়া তার পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া তার পাবি। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তার পাবি না। দুদিনের বিবি পায়া তাদের হইল না, সুন্দরী বধূ পায়া তাদের হইল না, আল্লাহ নবীর দয়া তার পাবি না। বাইরে আল্লাহ। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাইবে রে পাখি ছাড়িয়া রে,
একদিন তো যাইবের পাখি উড়িয়া, কত যত্নের পাখি আমার, কাজল বড় নাকি। ওরে পাখি বুঝলাম না তোর সালাকি, আমার কালো ময়নারে আমার সোনা পাখি রে। ওরে একদিন তো যাইবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাইবের পাখি। ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের বেশে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, আর চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সবাই সে দেশের যাত্রী, যারা বলেন ঠিক। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নেই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে মুসলমান বাবার লাশ। দুইটা টাইমে মানুষের মৃত্যু হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ওরা মুসলমান দিন শুরু করেছে, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই গো। আগামীকাল সূর্যোদয় হবে, আমি আপনি দেখব। আগামী দিন মসজিদে ফজরের আজান হইবা, আমি আপনি শুনবো। এমন কোন গ্যারান্টি নাই, জোরে বলেন ঠিক কিনা? আসেনি? আছে? আমি আস্তে আস্তে আলোচনা আগাই। বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম, কিসের এত অহংকার, কিসের এত অহমিকা, কিসের এত দাফন? পৃথিবীর প্রথম কাপড় পরেছে অন্যের হাতের মুসলমান। জীবনের প্রথম কাপড় পরেছে অন্যের সাহায্যে, জীবনের শেষ লগ্নে কাপড় পরব অন্যের সাহায্যে। ঠিক কিনা? না নিজেরটা নিজে হতেন? নিজের লজ দেশটার নাগে ডাকছেন একা একা, কেউ দেখে নাই। মরণের পরে মুসলমান গভীর মনোযোগ, যেহেতু প্রথম কাপড় পরেছি আমি অন্যের সাহায্যে, আবার শেষ বিদায়ের সময় অন্যের সাহায্যে আমার জন্য কাপড় পরানোর জন্য ব্যস্ত হইব। ও যুবক বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে কে বা কার জন্য কান্দে, কে বা কার জন্য দরদি? সন্তান ভুলে যায়, মেয়ে ভুলে যায়, বাবা ভুলে যায়, মা ভুলে যায়। এমন একজন ভুলে না, তিনি হলো উম্মতের দরদি বান্ধব, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন ঠিক কিনা? যে কথাগুলো বলি, দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি, মরি নাই। রাত শুরু করে দিয়ে এখনো মৃত্যুবরণ করি না। রব্বে কারীম, ওই মরণের আগে আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দিও। রব্বে কারীম, জীবনের সব ভুল ত্রুটি মাফ করে দিও। জোরে জোরে বলেন আমিন। সেই জন্য মানুষের যেহেতু দুইটা টাইমে মরণ হয়, এখনো যেহেতু মরি নাই,
একটু খাস তওবা করেন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মারহাবা বলেন না। যদি এখন মৃত্যু হয়, যদি তওবাকারীর কাতারে যদি নামটা লেখা হয়ে যায় তাহলে মাহফিলটা ধন্য। যদি তওবাকারীর কাতারে নামটা লেখা হয়ে যায়, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। যদি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার, আর পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নিয়ামত যারা আমরা আব্বা মা এখনো যারা জীবিত আছে। কথা শুরুতে আমি কিছু গল্প শুনে আলোচনার মধ্যে ডুবি। ও যুবক, তিনটা বিপদ মানুষের, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই মরণের কথা বলতে গেলে বড় ভয় হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরীয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যায় উনি বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণকালে অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় টঙ্গ পড়ে যায়। ও যুবক, এই মরণটা কত কঠিন, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এত মস্তানি, কত মানুষ মরার পর পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। এত যন্ত্রণা, এত কষ্ট, মরণ যন্ত্রণা এত কষ্ট। অনেক মানুষ মরণের সময় জিহ্বাটা 1 হাত বাইর হয়ে যায়। আমি কিছুদিন আগে আমার এক প্রতিবেশী মারা গেল, গোসল করাতে ভয় পাচ্ছে, সব নিজে গোসল করালাম, যাই দেখি জিহ্বা বাইর। ভিতরে অনেক চেষ্টা করলাম দেওয়ার জন্য, এই লোকটা জিহ্বাটা এরকম কামড়ায় ধরেছে, ভিতরে ঢুকাইতে পারলাম না। এই যে মানুষের মৃত্যুর সময় এত কষ্ট, এত যন্ত্রণা দেওয়া হয়, কিন্তু মুমিনের মৃত্যুটা হয় আটা গুলায় খামির বানায়া, যেমন আটার মধ্যে ওই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এটা টান দিলে অনায়াসে বাইর হয়ে যায়। মুমিনের মৃত্যুটা ঠিক এইরকম অনায়াসে হয়। ইমানদারের মৃত্যুটা আর বেঈমানদের মৃত্যুটা অনেক কঠিন হয়। তা আমার দেশের যে অবস্থা, ইমানের হালাত দেখতেছে, আমাদের মৃত্যু যে কত কঠিন হবে আল্লাহই ভালো জানে। রব্বি করিম আমাদের মৃত্যুটা সহজ করে দিও, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। এই মৃত্যু যন্ত্রণার কথা বলতে যায় অনেক কথা এসে যায়। এ যুবক বন্ধুরা আমার, শোনো, এই মরণের পেয়ালা পান করতে হবে। পৃথিবীর মধ্যে কত রোগের ওষুধ বাইর হলো, কত ডাক্তার কবিরাজ আসলো, এই দুনিয়ার মধ্যে কত ইঞ্জিনিয়ার করোনা ভাইরাসের টিকা বাইর হলো, কত রোগের ওষুধ বাইর হলো, কিন্তু মরণের একটা ওষুধ আজ পর্যন্ত কোনো ডাক্তার বাইর করতে পারেন নাই, কোনো কবিরাজ বাইর করতে পারে নাই। যার ধর্ম আছে তার মৃত্যু আছে, মরণ নাই। স্রষ্টার বিরু মৃত্যু আছে, সৃষ্টি জগতের সব কিছু শেষ হয়ে যাবে, ধরে বলেন। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এর হাসান বসরির কদমের মধ্যে যাইয়া যারা পীর মুরিদি করেন, একটু কথা বলে ওদিকে যাইয়া। যেহেতু আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর
আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিচালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যারা অবস্থান করে তোমাদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই, এমন একজন আল্লাহর ওলি হাসান বসরি। জোরে বলেন মারহাবা। মারহাবা। আসতে না জোরে বলেন। যেহেতু এখানে পীর মুরিদি মানুষ আছেন, সব দিক দিয়ে আমি শরীয়ত তরিকতের কথা আস্তে আস্তে আমরা আগাইব, শরীয়তের বাস্তবতা নিয়ে কিছু আলোচনা করব। এই হাসান বসরির কদমের মধ্যে একজন মা দুনিয়ার মধ্যে ঈমান আনলেন, মুরিদ হলেন। একটা সন্তান হওয়ার পর বাবা মারা গেল। হাসান বসরির কদমের মধ্যে ছেলেটারে নেওয়ার জন্য বড় চেষ্টা করলো। আজকে যারা বসে আছেন, আব্বা মারে বিদায় করে দিছেন, যাদের সন্তান বিদায় হয়ে গেছে তাদের জন্য বোঝানোর জন্য কথাটা বলে যায়। এই হাসান বসরির কদমের মধ্যে যাইয়া রে ওই সন্তানটাকে লালন পালন করলেন, কিন্তু এই সন্তান বেনামাজি উগ্রপন্থী হয়ে গেল, মার কোনো কথা শোনে না। ও যুবক সন্তান, তোমরা একদিন মা বাবা হবা, তোমরাও বাবা হবা। সেদিন সন্তান যখন অবাধ্য হয়ে যাবে, সেদিন বুঝবা সন্তানের অবাধ্যতা কত কষ্ট। আজকে যারা মা বাবার অনুগত্য নাই, 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1 হলো পিতা মাতার নাফরমানি সন্তান, নাম্বার 2 হলো এতিমের মাল ভক্ষণকারী, নাম্বার 3 হলো হিংসুটে মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। এখন আমাদের দেশে এখন অধিকাংশ জায়গায় পিতা মাতার নাফরমানি সন্তান, গ্রামের মধ্যে মহল্লার মধ্যে কয়টা সন্তান আছে বাবা মার বাধ্যগত। আজকে দুনিয়ার মধ্যে পিতা মাতার বাধ্যগত না। ও যুবক রাহমাতুল আলামিন সাহাবীদের ডাক দে বলে, সাহাবীরা রে তোমরা কেউ কি কবুলাতের সব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বানা চাই? নবী বললেন, শোনো, তোমাদের পিতা মাতা যাদের জিন্দা আছে তোমরা বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। এই নিয়ামত আছে কার কার? একটু হাত তুলে। আব্বা মা কার কার বেশি আছে? আহারে অনেক মানুষের নাই, অনেক পোলাফান বোঝে নাই, ওরাও হাত উঠাই নাই। বাপ মা বেশি আছে না? যাদের নাই তারা হাত উঠান দি। যাদের নাই, যাদের নাই, যাদের আব্বা মা নাই, আমরা কপাল ফুরা। আমাদের যাদের আব্বা নাই মা নাই, আমরা কপাল ফুরা। কারণ আব্বা মা কত বড় নিয়ামত, এটা এখন বুঝতেছি, আগে বুঝি নাই যারা। বন্ধুগণ আমার, যুবক যারা আব্বা মারা হারাইলা গো, নবীর সাহাবীরা চোখের পানি ফেলে ফেলে কান্দে। সাহাবীদের চোখে পানি রে। রাসূলুল্লাহ বলে, ও সাহাবীরা তোমরা কেন কান্দো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন যাবত হয়ে গেল আমার আব্বা বিদায় হয়ে গেছে, কিছুদিন যাবত হলো মা বিদায় হয়ে গেছে, কিছুদিন হয়ে গেল আমার মা বাপ দুজনে বিদায় হয়ে গেছে। এই আমলটা যদি আগে জানতাম, যদি আগে জানতে পারতাম, নবী গো, নবীর সাহাবীর আমল নিয়ে আবার দৌড়াদৌড়ি করতেন। খুব প্রতিযোগিতা শুরু হতো, কে কত আমল করতে পারে। আর আমাদের প্রতিযোগিতা, কে কয়তলা বাড়ি করতে পারে, কে কয়টা ডাকাতি করতে পারে, কে কয়টা সন্ত্রাসী করতে পারে, কে কয়টা এমপি হতে পারে, কে কয়টা মস্তানি করতে পারে। আর নবীর সাহাবীদের ভিতরে ছিল প্রতিযোগিতা, কে কত আমল করে আগাইতে পারে। জোরে বলো মারহাবা। উনাদের আদর্শ আমাদের মধ্যে নাই। ও যুবক, রাসূলুল্লাহ বলে, সাহাবীরা রে, আমিও এতিম, তোমরাও এতিম। আজকে যারা হাত উঠাইলেন, যাদের আব্বা নাই মা নাই, বড় নিয়ামত হারায় ফেলেছি। এ আমার নবীজি বলে, সাহাবীরা রে, আমিও নবীর মা নাই বাবা নাই। রব্বে কারীম ডাক দে বলে, হাবিব আপনি কেন কাঁদছেন? আপনার উম্মতের জানায়া দেন, যাদের আব্বা নাই মা নাই তারা যেন ডাক দে বলে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বির রহমহুমা কামা। অথচ আদম নবী কান্দে কি বলে শোনেন আমার সাথে বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আদম কান্দে নিজের জন্য, আর আখির নবী আল্লাহ শিখিয়ে দেয়, তুমি তোমার উম্মতকে শিখিয়ে দাও।
আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই, আজকে কবরবাসীদের স্মরণে, পরলোকগামী মানুষের স্মরণে গো কয়দিন তোমরা জিয়ারত করেছো? কদিন আব্বা মার কবরের পাশে দাঁড়াইছো? কদিন তোমরা মা বাবার জন্য চোখের পানি ফেলছো? ও দরদি বন্ধুরে, এমন নিয়ামত হারায়া ফেলেছি, যাদেরকে হারায়া চোখের পানি এখন বুঝিরে বাবা তারা কত বড় বট গাছ ছিল, কত বড় নিয়ামত ছিল। যাদের আজ কাব্বা নাই, যাদের মা নাই, এদের মতো দুঃখী এই জগতের মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে লাশটায় আমার, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে লাশটায় আমার জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া আমায় দাফন দিও না, তোমরা দাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, মাগো দুঃখিনী মা, তোমারে হারায়া সন্তানের কান্দে মাহফিলে। বাবা তোমার মায়ায় কান্দে, আজকে যুবকেরা চোখের পানি ফেলে কান্দে। এত বড় নিয়ামত আমরা হারায়া ফেললাম। সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না। আমার মায়ের মুখটা দেখলে পারে, মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আবার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার, যাদের আব্বা মানা একটু মহব্বতে বলেন না, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মারে না দেখাইয়া আমায় করো না দাফন, আমায় দিও না দাফন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই মা বাবারে না দেখায়া আমায় দিও না দাফন। আমার মায়ের মুক্তি দেখলে একবার, আমি মায়ের মুক্তি দেখলে একবার শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটায় আমার, খালা বলো ফুফু বলো মায়ের মতো নয়, ওরে ভাবি বলো বোন বলো মায়ের মতো নয়। যতদিন মা থাকবে ধরে কাঁদবে সন্তানের আশায় রে, সন্তানের আশায়। মায়ে হস্ত তুলে করবে দোয়া, মায়ে হস্ত তুলে করবে দোয়া, নাজাত দাও মোর সন্তান রে। সীমারে না দেখাইয়া দিও না দাফন আমায়, সীমারে না দেখাইয়া। এ বন্ধু দরদি বন্ধুরা শোনো, এই পৃথিবীর মধ্যে মার মতো দরদি নাই, বাবার মতো বান্ধব নাই রে। হাসান বসির কদমে প্রতিদিন নালিশ দেয় মা, দুঃখিনী নালিশ দেয়, হুজুর আমার একটি মাত্র ছেলে নামাজও পড়ে না, গাঁজা মদ খেয়ে পড়ে থাকে, অন্যায় অপরাধ জগতে পড়ে থাকে গো আমার হুজুর, আপনি একটু দোয়া করেন। হাসান বসরি বলে বাবা
ও মা, তুমি তোমার ওই মাতাল সন্তানের জন্য আমার কাছে দোয়া চেও না, ওই মাতাল সন্তানের জন্য আমার কাছে এসো না। ওই পৃথিবীর মধ্যে মাতাল সন্তান, কিন্তু মা বিনয় বিনয় কান্দে আল্লাহর ওলির কদমে, হাসান বসরির কদমে কান্দে আর বলে, আল্লাহর ওলি গো, আমি রব্বে কারিমের দরবারে কান্দি, রব্বে কারিম আমি দুঃখিনী মা, আমার মাতাল সন্তানকে তুমি ইমানদার বানিয়ে দাও, আমার মাতাল সন্তানকে তুমি আল্লাহ ওয়ালা বানিয়ে দাও। আল্লাহ, একটা মাত্র সন্তান, তাকে লালন পালন করতে পারলাম না, এখন যদি ওই সন্তান এই মাতাল অবস্থায় মরে যায় জাহান্নামে চলে যাবে, আর ওই সন্তানের কারণে আমিও মা জাহান্নামে চলে যাব। এ বন্ধু, আজকে তুমি অন্যায় করো, এর প্রতিদান ভালো কর্ম করলে মা বাবা কবরে শুইয়া পাইব, যদি খারাপ কর্ম করো এর একটা বেনিফিট তোমার মা বাবার কবরে যাইব। তিনটা আমল ব্যতীত কবরে সব বন্ধ হয়ে যাবে। এক নম্বর নেক আমল, দুই নম্বর সদকায়ে জারিয়া দান ধ্যান করেছে। আজকে যে এই মুসলমান নির্মাণ কাজ চলতেছে উন্মুক্ত হাতে দান করার জন্য, এই দান ধ্যান গুলো করলে এটা কাজে লাগবে। নাম্বার 3, নেককার সন্তান, এমন সন্তান রাখছো মসজিদেও আসে না, এমন সন্তান আছে আল্লাহকে ডাকে না, এমন সন্তান আছে গাঁজাগুলি খেয়ে ঘুরে বেড়ায়, তুই কবরে শুয়াও শান্তি পাবি না। হাজী সাহেব জোরে বলেন ঠিক কিনা? নিজে জীবনে দান দিয়ানো করে নাই, পোলা পাঞ্জা বানাইছে, বাটপার, সিটার, ঘুষখোর, সুদখোর, এমন ফুলা বানাইছে ফুলার জন্য জাহান্নামে যাবে। মনে করছেন তসবিহ টিপা টিপা জান্নাতে যাবেন? এত সহজ নেই। ওই ফুলাই ডাক, বাবা কি তা খুশি, তোমার শক্তি ছিল, আমার তেজ্য করো নাই, ভালো মন্দ খাওয়াইছো, 3 বিঘা জমি রাখছো, বাড়ি একটা করে দিছো, ভালো আরামে ঘুমাইতেছো, তুমি মনে করছো নামাজ পড়া কপাল ছুঁড়ে জান্নাতে যাবা, আমার লয়ে যাও। বাপে কই, তোরে তো চিনি না বাবা, তুই কেডা? আরে আমি রুহুল আমিন। রুহুল রে চিনি না। বাপের বুকে লাথি মারবে সন্তান। রব্বে করিম ডাক দে বলবে, এই ফেরেশতা, দেরি করিস কেন? মালিক ফেরেশতাকে ডাক দে বলবে, যা, সন্তান বাবা দুজন কি জাহান্নামে। আল্লাহু আকবার। সন্তান বানাইলেই হইবে পশু পাখির মতো? ছেলে মেয়ে আল্লাহ আল্লাহ দিনের পথে রাখলা না, এটা আমানত রাখছে আমার কাছে, আপনার কাছে। সন্তানগুলো আমানত। আপনার সন্তান যখন সর্বনিম্ন তাকে নামাজের শিক্ষাগুলো, শরিয়াতের বিধান, কিছু হাদিস, কোরআন, সত্য এবার হালাল হারাম বুঝার মতো জ্ঞান, জানাজার নামাজ পড়ানোর মতো এই জ্ঞান শিক্ষা দেওয়ার পর তারপরে সে এমপি, মন্ত্রী, পুলিশ, ডিসি, এমপি, আর ওই আপনার ওই সেনাবাহিনী, র্যাব যা হয় হোক, দুঃখ নাই, কিন্তু সে সন্তান যেন নিজের ভালো মন্দ বুঝতে পারে, কোনটা হারাম কোনটা হালাল, নামাজের বিধান, ইসলামের বিধানগুলো যেন সে বুঝতে পারে, এই জ্ঞান যদি তারা দিতে পারে, তাহলে কবরে শুয়ে শান্তি পাবেন। বলবেন, আল্লাহ আমার ছেলে তো কোরআন শরীফ পড়তে পারতো, আমার ছেলে তো সূরা জানতো, আমার ছেলে তো হারাম হালাল বুঝতে, এরপরে ওর যাই না শোনা করছে, ওরে ধরে নাও, তখন কিছু কইতে পারবেন আল্লাহর কাছে। আর এই যে সন্তান বড় এসপিডিসি বানাই থুইছেন, কোরআনের জ্ঞান শিক্ষা দেন নাই, ইসলামিক জ্ঞান তার ভিতরে নাই, ওই সন্তান একদিন আপনার জন্য বিপদের কাণ্ডারি হবে। ধরে বলেন ঠিক কিনা? ওই সন্তানে কইব, বাবা কই যাও? বন্ধুগণ আমার, জনম দুঃখিনী মা, কিছুদিন পরে সন্তান অসুস্থ হয়ে গেল, মাদক সেবন মাতাল ছেলে, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন, মৃত্যু শয্যায় সজ্জিত, মরণও হয় না, মরণও হয় না, এদিক রোগও সারে না। মা কত মানত দেয়, মা কত কবিরাজ ডাক্তারের কাছে যায়, কারণ আমরা সন্তানের বাবা হয়েছে, আমরা বুঝি সন্তানের কি দরদ। আপনিও বোঝেন, আপনার বাবাও বুঝছে, কত কষ্ট করে লালন পালন করেছে, কিন্তু সেদিকে আমাদের নজর নাই, সেদিকে আমাদের খেয়াল নাই। এই জন্য মা বাবার প্রতি 6-6-12টা হক, জীবিত থাকতে 6টা, ইন্তেকালের পরে 6টা, এই 6-6-12টা হক যদি আদায় না করে যাও, এই দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 6টা আদায় করো, মরণের পরে 6টা আদায় করো, নাই রব্বে কারিম তোমারে ছাড়বে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ঠিক ওয়াজ ও দোয়ার মাহফিল, কে বা কার জন্য দোয়া করে, কে বা কার জন্য কাঁদে? একমাত্র উম্মাতের দরদি রাহমাতাল লিল আলামিন।
এলাকাবাসী সকলে মিলে মায়াতের জন্য স্মরণে তাদের মায়ায় কাঁদছে। আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। একটা মানুষের স্মরণে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশের মানুষের জন্যে আজকে আপনারা করতেছেন, আপনাদের জন্য আপনার ছেলেরা করবে। কত টাকাও আছে, কত পয়সা আছে, বাড়ি গাড়ি সব আছে, বাবা মার জন্য সব রেশনি করার মতো মানুষ নেই। মানুষ ইন্তেকালের পরে পিতামাতা তার বাবার জন্য ছেলে যারা রেখে যায়, ছেলে সন্তান মেয়ে সন্তান, 6টা হক থাকে পৃথিবী থেকে বিদায়ের পরে। 6টা হক, তার ভিতরে 1 নম্বরই হলো মাগফিরাত কামনা, তাদের জন্য দোয়া সব রসানি পৌঁছানো, তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নম্বর সব রেশনি করা। আর 6 নম্বর হলো তাদের জন্য বেশি বেশি করে জিয়ারত করা, কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করা, আত্মীয় স্বজনের খবর নেওয়া, শরিয়াত মোতাবেক তাদের ওসিয়াত পূরণ করা, এরপরে তার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা। মোট 6টা বিষয় আমি আস্তে আস্তে আলোচনায় যদি আল্লাহ পাক নেন তাহলে বলবো। তো বিশেষ করে এলাকাবাসী পরলোকগামী যারা কবরবাসী শুয়ে আছেন, তাদের স্মরণে এলাকাবাসী টাকা পয়সা খরচ করে সুন্দর পরিবেশ জান্নাতের বাগান সাজাইল। আপনারা খুশি না বেজার? খুশি তো? যারা বেজার আছে বাড়ি যে ঘুমায় গেছে, ওদের দরকার নাই, আব্বা মার জন্য নেকির দরকার নাই, ওরা নগদ জান্নাত কিনে এলাইছে। কথা বুঝেননি? তো রব্বে কারীম আজকে যারা বসে আছেন, এখনো রাত্রে আমার ধরার কথা ছিল মাইক 11টায়, আমি 15 মিনিট লেট করে ফেলেছি শুধু রাস্তার ঘোরার কারণে। আর রাস্তা তো কুয়াশা পড়ছে, ভালোই কুয়াশা দেখলাম। আমি তো আপনাদের দিকে মোটামুটি ভালো। তো পল্লী এলাকায় 11টা বাজা মানে অনেক রাত, যদিও আমাদের জন্য রাত না, যেহেতু আমরা সারা রাত জেগে থাকি। রাস্তার প্রতীক আমরা, সারা রাতের প্রতীক, সারা রাত ভরে। মাঝে মাঝে যখন রাত্রে যাই দেখি কিছু পুলিশ বাহিনী জেগে আছে, কিছু কুকুর রাস্তায় আছে, আর আমরা আছি সব মিলা। এই কুকুরগুলো শুয়ে থাকে টানটানি হয়ে, আর পুলিশ বাহিনী ওদের গাড়ির ভিতরে শুয়ে আছে, আমরা রাস্তায় চলাফেরা। এগুলো খুব কষ্ট লাগে। তাই জন্য পল্লীতে আপনাদের জন্য এখন মনে হচ্ছে রাত শেষ, এই জন্য আপনাদের জন্য। টাউনে কিন্তু এখনো অনেকে খায় নাই, ঠিক কি না? সারা রাত ডেটিং করে বেড়ায়। ঢাকাতে গতকাল কাল্লা দিচ্ছে একটা ধাক্কা, কি কখন দিছে না? কুমিল্লাতে প্রায় 700 শ্রমিক তারা আহত হয়েছে, হাসপাতালে অনেকের নিয়ে গেছে। 13 জন মৃত্যুবরণ করছে ঢাকাতে। কয়জন? 13 জন। রব্বে কারিম এমন একটা বসান দিছে, খালি দেখাইছে তার কেরামতি, যে দেখ একটু দিছে সব মানে পাগল হইয়া বাইর হয়েছে। আমার গাড়ির ভিতরতে গাড়ি একবার মনে হচ্ছে এদিকে যাচ্ছে, কি অবস্থা। তা সব মিলে রব্বে কারিম যে আমাদেরকে শেষ করব, বিশ্বাস হয়? বিশ্বাস হয় না কার কার? আওয়াজ নাই। সকলকে ধন্যবাদ জানাই, যে এই মাহফিল কমিটি ভাইকে বেশি ধন্যবাদ জানাই যে তারা আপনজনদের স্মরণের মাহফিল করছে। সালাম জানাই কান থেকে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুছে জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল মমিন, নাকি আব্দুল মমিন মাস্টার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ সভাপতি বললাম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশেষ বক্তা যিনি ছিলেন আমির হোসেন কালিয়াপুরি সাহেব, আমার ছোট ভাই অনেক সুন্দর আলোচনা করতেছিলেন, হাদিস কোরআন দিয়ে সুন্দর আলোচনা করতে। নামটা কি ভাইজান? আলমগীর হোসেন, আল আমিন হোসেন। এর নাম তো অনেকগুলো আছে, এখন কি ডাকি কখন করছে, যেহেতু আমার আগে থাকার কথা ছিল আমির হোসেন কালিপুরি সাহেব, উনি যেহেতু নাই, বেজাল বাঁচছেন, একটা বেজাল বাঁচছে, এই জন্য মোসাব্বা খাচ্ছে। সব মিলে ছোট ভাই অনেক সুন্দর আলোচনা করতেছিলেন। জনাব হজরত মৌলানা হাফেজ আল আমিন হোসেন সাহেব, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, আজকের মাহফিলের সম্মানিত ওলামা একরাম, সম্মানিত পরিচালক সাহেব, সামনের উপস্থিত আশিকান জাকিরান দারুল মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার মা বোন, সকলকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলোচনা হবে না ছেড়ে দেব না? মুনাজাত শেষ, ভালো যার সব ভালো। তাবারক আছে? আই হাই, তাবারক সারা মানুষ বোঝা আছে, এলাকার মানুষগুলো বালা।
মোহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা